মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় খিলগাঁও এলাকা থেকে রেল লাইন ধরে হেঁটে আসছে দুজন। 25 আগস্ট রাত 10:53। হঠাৎ ছেলেটি ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে এলোপাতাড়ি কোপাতে শুরু করে মেয়েটিকে। ক্রমেই পরিষ্কার হয় দুই নারী পুরুষের ছায়ামূর্তি। হঠাৎ পর্যায়ে মৃত্যু নিশ্চিত করে। গলায় আঘাত করে কিছুদিন আগে শ্যামলী বিয়ের জন্য চাপ দেয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয় তাকে। পরিবারের সদস্যরা বলছেন, ঘাতক সুজনের সাথে শ্যামলীর প্রেমের সম্পর্ক ছিল। পরে বেড়ানের নাম নিয়ে যায় গতকাল তো মনে করেন কমলাপুর রেল স্টেশনে বেড়ানের কথা করে নিয়ে গেছে, মনে করেন তাকে মার্ডার করে। আমার বোন বিবাহ করতে চাইছে ওই ছেলে মনে করেন সময় কাটাবে কিন্তু বিয়ে করবে না। তাদের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি এই ঘাতক যে আসামি তার স্ত্রীর কাছে পাঠায়, তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ছেলের ভাষ্য অনুযায়ী যে মেয়েটার সাথে আরো দু একজনের সাথে সম্পর্ক, এই বিষয়টা সে মেনে নিতে পারে না। এই মেয়েটার সাথে তাদের সম্পর্ক ছিল, তারা বিয়ে করে না, তবে মেয়েটা অনেকবার বিয়ের জন্য চাপ দিয়েছে, আশ্বাস দিয়েছে। সে সুকৌশলে তাকে রেল স্টেশনে এনে এরকম পাশবিক ঘটনা ঘটিয়েছে। পুলিশ বলছে পরিকল্পিতভাবে শ্যামলীকে হত্যা করা হয়। বিয়ের চাপ সহ আরো কিছু কারণে ওয়ার্কশপের পেছনে লাগানো। রেলওয়ে পুলিশে জানায়, কমলাপুরের 7 নম্বর প্ল্যাটফর্মের লাইনের ওপর খুনের ঘটনাটি ধরা পড়ে এই সিসি ক্যামেরায়। শ্যামলীর মৃত্যু নিশ্চিত করে পালানোর চেষ্টা করেছিল সুজন। চাকরিজীবী সুজন বিবাহিত, 2 সন্তানের জনক। সে সময় স্থানীয়রা তাকে হাতে নাতে আটক করে পুলিশে দেয়। খোঁজ নিয়ে জানা যায়, নিহত শ্যামলী ঢাকায় থাকতেন চাকরি সূত্রে। নিহতের স্বজনরা নির্মম এই হত্যাকাণ্ডে জড়িত সুজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এরই মধ্যে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে সুজন।